কেউ বা তাকে বলতেন দয়ার সাগর, আবার কেউ তাকে বলতেন প্রাণের পুরুষ। আবার তিনি ছিলেন বীরসিংহের সিংহ শিশু। বীরসিংহ গ্রামে জন্ম ছিল যে তার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে। যে মানুষটা তার জীবন শুধু সমাজ সংস্কারের ক্ষেত্রেই নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। নারী শিক্ষা আর নারীদের সমাজে প্রতিষ্ঠিত করতে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। যে মানুষটা সবচেয়ে প্রথমে জোর দিয়েছিলেন বিভিন্ন ধরনের স্কুল আর কলেজ স্থাপনের ক্ষেত্রে। তিনি প্রথমে এই জন্যই স্থাপন করেছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউট। আজ যে জায়গায় ডক্টর তাপস চ্যানেলের এক্সপ্লোর বেঙ্গল এপিসোডে তোমাদের নিয়ে যাব, সেই মেট্রোপলিটন ইনস্টিটিউট কিন্তু কালের নিয়মে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ভেঙে গেছে তার সব দেওয়াল। যে স্বপ্ন নিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ইনস্টিটিউটটি তৈরি করেছিলেন, তা হয়তো আর টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ যতক্ষণ না এটিকে সংস্কারের কাজে নিযুক্ত করা হবে, ততক্ষণ এই ইনস্টিটিউট কিন্তু আস্তে আস্তে ধ্বংসাবশেষে পরিণত হবে, আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিটুকু আমরা হারিয়ে ফেলব। তাই যারা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, যত সম্ভব এই ভিডিওটাকে সবার কাছে পৌঁছাতে, যাতে আমাদের গভর্নমেন্টের কাছে এই বার্তাটা যায় যে এটিকে বাঁচিয়ে রাখা আমাদের দরকার। শুধু কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে গ্রেড 2 হেরিটেজ বিল্ডিং হিসাবে এটাকে স্থাপন করলেই হয় না, এটাকে সংস্কারের দায়িত্বও কিন্তু আমাদের গভর্নমেন্টের। দেখাবো তোমাদের কিভাবে প্রত্যেকটা দেওয়াল ভেঙে পড়েছে। সেই পুরনো ক্লাসরুম যেটি আগে গম গম করতো স্টুডেন্ট দিয়ে, সেই ক্লাসরুমের দেওয়াল আস্তে আস্তে ধসে পড়েছে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি বড়বাজারের মেট্রোপলিটন ইনস্টিটিউটে। বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি একজন উচ্চ সম্মানিত শিক্ষাবিদ, লেখক এবং সমাজ সংস্কারক। শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান অমূল্য এবং তিনি এখনও ভারতীয় ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আলোকিত ব্যক্তি হিসাবে স্মরণীয়। বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের ক্ষেত্রে সবার আগে জোর দিয়েছিলেন বিদ্যালয় স্থাপনের ওপরে, কারণ বিদ্যালয় না হলে যে শিক্ষার ভিত স্থাপন করা যায় না। 1853 সালে তার জন্মভূমি বীরসিংহ গ্রামে চালু করেন প্রথম অবৈতনিক বিদ্যালয়। তিনি নিজে বিভিন্ন জেলায় 20টি মডেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যার বেশিরভাগই তার নিজের খরচে চলত। এছাড়া 1872 খ্রিস্টাব্দে তিনি নিজে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামেও পরিচিত। আমরা যে জায়গাটায় এসছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি, নিজের হাতের তৈরি নারী শিক্ষা, নারী সচেতনতার জন্য প্রথম যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট যার নাম হলো মেট্রোপলিটন ইনস্টিটিউট। ঠিক 1839 সালে তৈরি এই মেট্রোপলিটন ইনস্টিটিউটের সিচুয়েশনটা হয়তো তোমরা এখন বুঝতে পারছো কি হয়ে রয়েছে। এদিকেও কিন্তু একটা রাস্তা রয়েছে। সিচুয়েশনটা একটু তোমরা দেখো। আশা করি গভর্নমেন্ট হয়তো কোনো স্টেপ নেবে এগুলোকে রক্ষা করার। আমরা আর বেশি দূর যাচ্ছি না, ওখানে কিন্তু মাঝখান থেকে ভাঙা রয়েছে। এগুলো যতদূর মনে হচ্ছে ক্লাসরুমস, এগুলো হচ্ছে ক্লাসরুমস। এখানে সেই ব্ল্যাকবোর্ড, সেই কড়ি বর্গা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেই পুরনো দিনের কড়ি বর্গা। এখানে আরেকটা ক্লাসরুম।
আমরা আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করছি, এক্স্যাক্টলি ওপরটাতে। এখানটা কিন্তু চারিদিকটা ভাঙা, এখানে প্রত্যেকটা গাছের মধ্যে দেওয়ালগুলো দেখে আসবে। রাস্তাটা কিন্তু একদমই চারিদিকে ভাঙা, তাও আমরা এগোচ্ছি ওপর দিকে। এটা আরেকটা ক্লাসরুম। সিচুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ কি হয়ে রয়েছে। হাতের লেখাটা যে বিল্ডিং আগে কলকাতার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেই বিল্ডিংয়ের আজকে অবস্থাটা তোমরা দেখো। আগেকার দিনের যে কোনো ধরনের রাজবাড়িতে যে কাঁচগুলো তোমরা দেখতে, মাল্টিপল কালারের কাঁচগুলো, কিন্তু এটা কিন্তু আগেকার যে কোনো দরজাতে দেখা যেত। সেম এই রাজবাড়ির ভেতরেও কিন্তু, এই ইনস্টিটিউটের মধ্যেও কিন্তু সেই রকমই দেখো কাঁচগুলোকে ইউজ করা হয়েছে। জীবনে আজ যতটুকু শিক্ষা হইল সারা, আমি নিরুত্তর হয়ে ভাবি, তুমি না থাকিলে সেইটুকুও হতো কিনা সারা। ঠিক ধরেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা দয়ার সাগর। তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ তথা বাংলা ভাষার জনক ও বাঙালির জীবনের স্মারক সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও যিনি দেখিয়েছিলেন কর্ম, নিষ্ঠা ও আত্মবিশ্বাসকে পাথেয় করে কিভাবে ব্যক্তিত্বশীল পুরুষ হয়ে ওঠা যায়। তিনি শিখিয়েছিলেন সমাজকে রক্ষা করতে ও বাঙালি জাতিকে স্বমহিমায় বিরাজ করতে। মহান মহান জ্ঞানী মানুষেরা সমাজের উপর প্রভাব রেখে গেছেন। এইরকমই এক ব্যক্তিত্বের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি খুব বিনয়ী ছিলেন এবং নিজের জীবন দৃঢ় সংকল্প এবং উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাটিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান সমাজ সংস্কারক, লেখক, শিক্ষক ও উদ্যোক্তা ছিলেন। সমাজ পরিবর্তনের জন্য কাজ করে গেছেন অবিরাম। ভারতীয় শিক্ষার প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং নারীর অবস্থান পরিবর্তনের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।